বিয়ের পর থেকেই আমি শ্বশুরবাড়িতে না থেকে আমি কোথায় থাকি, আর সেখানে আমার সংসারের কাজ আমি সমস্ত কিছু আমার বরকে দিয়েই করাই। আমি শুধু খাই আর ঘুমাই। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে আমি গেছিলাম বাজারে একটু মাছ কিনতে। মাছ কিনা ভুল, আমি গেছিলাম পরোটা খেতে। তো তারপরে কিছু মাছ আমি কিনে বাড়ি যাচ্ছি। আর আমি থাকি আমার মামা শ্বশুর বাড়িতে। আমার বর যেহেতু ছোট থেকে মামার বাড়িতে মানুষ, সেই কারণে বিয়ের পর থেকেই আমি আমার বরের কাছে থাকি। সেখানে থাকে দিদা আর ওর যেহেতু মামা নেই সেই কারণে ও থাকে। এই পাপাই শাড়ি হাউস দোকানটা তোমরা হয়তো সবাই শুনেছ। হ্যাঁ, সেটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির এখানে। ওর আর একটা ব্রাঞ্চই হলো তোমাদের বারাসাতে। আর এই যে শাড়ি উৎসব, তোমরা এই নাম করাগুলো হয়তো ফেসবুকে সবাই দেখেছো। তো তোমরা ফেসবুকে না দেখে থাকলে সার্চ করে দেখবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বকতে বকতে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গেই ও দিয়ে নিচ্ছিল বারান্দাতে ঝাঁট, কারণ ও গাড়িটা তুলবে। তো সেই কারণে নিজের কাজটা নিজেই করে নিল, বারান্দাটা ঝাঁট দিয়ে দিল। আর আমি তো ঘর থেকে ফ্রেশ হয়ে তারপরে আসলাম। এবার চলে যাব আমি মাছ ধুতে, কারণ আমি যেহেতু এখানে থাকি, আমার শাশুড়ি যেহেতু নেই, তাই সংসারে রান্না বান্না সব আমিই করি। আমি করা ভুল, এখানে যখন দিদা থাকে তখন দিদাই করে। বাট দিদা কিছু দিনের জন্যে এখন গেছে মাসির বাড়ি। আমার মা আর আমার মা মানে আমার শাশুড়ি মা আর মাসি হচ্ছে ওরা দুই বোন। তো তার জন্যে দিদা গেছে মাসির বাড়ি। আমি তো ভাত বসিয়ে দিয়েছি আর চালও দিয়ে দিয়েছি। আজকে ছিল বর বাড়িতে, তো সমস্ত কাজ ওকে দিয়েই করালাম। কেন জানো তো, আমাদের না সামনে গাজন পুজো, হয়তো একাই হাট শিবতলা সবাই নাম শুনেছ। তো সেখানেই গাজন পুজো কিছুদিন পর। তো আমার বাড়ি থেকে সবাই আসবে বলে আমি ঘর দোরগুলো পরিষ্কার করছি। আর আমি না এখানে প্রায় 1 মাস 10 দিন আছি। কিছুদিন পরই বাড়ি চলে যাব, মানে আর 3-4 দিন পরই চলে যাব শ্বশুর বাড়ি। তো আমি এখানে আলুগুলোকে কেটে নিচ্ছিলাম, কারণ সেদ্ধ দেব আর আলু বেগুন দিয়ে মাছটা ঝাল করব। তো সেই কারণে আলুগুলোকে কেটে নিলাম, তারপরে বসে পড়েছিলাম বেগুন কাটতে। আর আজ যেহেতু বর ছিল, তাই ও আমায় জিজ্ঞাসা করছিল কী করতে হবে আমাকে বলো, আমি সমস্ত কিছু কাজ করে দিচ্ছি। আমি এইদিকে সবজি কাটছি, ও কিন্তু ঘরের ভেতরটা পরিষ্কার করছে, কারণ আমার না একার দ্বারাই সব কিছু হবে না সেই কারণে। আর এইদিকে দেখো, আমি একটা সিল্কের শাড়ি এনেছিলাম ঘরের পর্দা বানাবো বলে, তো সেই মাপটাই আমি এখন দিচ্ছিলাম। তারপরে একা পাচ্ছিলাম না, তাই বরকে দিয়েই আমি মাপটা নিয়ে নিচ্ছিলাম। তারপর এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো, তাই আমি এখানে তরকারি করব বলে কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম। জানো তো, আমি না যখন বাবার বাড়িতে থাকতাম তখন না আমি কোনো কিছু রান্না বান্না করতাম না। মানে জানি না এটা নয়, আমি সব কিছুই জানি, বাট মা তো করতে দিত না। বাট এখন এসে ভাবি যে সংসারে আসলে সব কিছুই করতে হয়। আজ না আমি বেশি কিছু রান্না করব না, আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর আলু সেদ্ধ। আমি যখন এই মাছগুলোকে না তেলে দিচ্ছিলাম, তখন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। কারণ ছোটোবেলায় যখন প্রথম রাঁধতে শিখেছিলাম, তখন মাছগুলো না ওপর থেকে ছাড়তাম আর খুব ভয়ে ভয়ে। যাই হোক, এখন তো কোনো রকমে শিখেছি, তাও মাদের মতো আর পারি না। তারপরে বসে পড়েছিলাম এখানে তরকারিটা করার জন্য। আর আমার বর দেখো ওই দিকটা একটু ঠিকঠাক করে গুছাচ্ছিল। জানো তো, আমার বর এদিকে খুব ভালো, আমাকে খুব খুব সাপোর্ট করে। আমি না রান্না বান্না করার পর ওই দিকে প্রচুর বাসন ছিল, সেগুলোকে মাজছিলাম। আর ও না এইখানে ঘর দোরগুলো ঝাঁট দিচ্ছিল। আমায় বলল ঝাঁট দিয়ে দিই, তারপরে তুমি মুছে নিও। তো সেই কারণে ঝাঁট দিয়ে দিল। আর আমি এই যে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবারও নিউ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।